নির্বাচনের মাঠে অন্য প্রার্থীদের মতো নেই বড় কোনো মিছিল বা বিলবোর্ড, নেই জাঁকজমক প্রচারণাও। আছে শুধু জীবনের কঠিন অভিজ্ঞতা আর মানুষের জন্য কিছু করার একরাশ স্বপ্ন। গাইবান্ধা ৫ আসনের নির্বাচনী মাঠে আলোচনায় উঠে এসেছেন নির্মল চন্দ্র রবিদাস নীরবের নাম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি থেকে কাস্তে প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আসলে আমরা অনেক দেখছি, এবার হয়তোবা কান দিব না। এবার গরিব মেহনতি মানুষের একজন প্রার্থী নির্মল দাদা। আসলে আমরা মনে করি যদি নির্মল দাদাকে আমরা ১২ তারিখে জয়যুক্ত করতে পারি, পুরো ফুলছড়ির মানুষ, সাগাটার মানুষ, তাহলে আশা করি আমাদের ফুলছড়ি বিপুল পরিমাণ উন্নয়ন হবে আগামী দিন। ৫ ভাই বোনের দরিদ্র পরিবারে জন্ম নির্মলের। বাবা প্রতিদিন ফুলছড়ি থেকে পায়ে হেঁটে গাইবান্ধা শহরে এসে জুতা সেলাই ও পলিশ করে সংসার চালাতেন। অনেক সময় খাবার জোটেনি পরিবারে। অভাবের কারণে অষ্টম শ্রেণীর পরই পড়াশোনা বন্ধ করে বাবার সাথে কাজ শুরু করেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যখন আমাদের শহরে কাজ করে একটা, ওই সময়টা ছিল আসলে অভাবের সময়। তখন তো আমরা ভাত পাইতাম না, তখন তো মনে করেন একবেলা খেতাম, একবেলা উপাস থাকতাম। আমার বাবা একাই কাজ করতো। তো আমাকে যখন স্কুলে ভর্তি করায়, তো আমি 8 পর্যন্ত আর কি লেখাপড়া করতে পারি। তো যখন দেখলাম যে আমাদের এই অভাবের সংসারে আমার বাবা আমাকে বা আমাদের পরিবারকে সে আর কোনোভাবেই করতে পারতেছে না, মানে এই সংসার যে চালাবে সেই সংসারের খরচ চালাতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমি আমার লেখাপড়া বাদ দিয়ে আমি আমার বাবার সাথে যুক্ত হই সেই কাজেই গাইবান্ধায়। অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করি। সেখান থেকে আস্তে আস্তে আমার বেড়ে ওঠা। আমি একজন হতদরিদ্র ঘরের ছেলে, একজন হতদরিদ্র ঘরের ছেলে। আমার পরিবারটা ছিল একদম অসহায় একটা পরিবার। আমরা 4 ভাই 1 বোন ছিলাম। তো আমার একটা বোন, বড় বোন মানে অকাল মৃত্যু হয়। আমার একটা ছোট ভাই ছিল, তারও অকাল মৃত্যু হয়। আর আমার বাবাকেও আমি অনেক আজ থেকে 12-13 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর পর থেকে এই সংসারের হাল আমাকে ধরতে হয়। বাবার মৃত্যুর পর জীবিকার সন্ধানে ঢাকায় আসেন নির্মল। জুতা সেলাই করে যা আয় করতেন তাই দিয়ে চালাতেন সংসার। চিকিৎসার অভাবে 2 ভাই বোনের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দেয়। এমনকি নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আরো দৃঢ় হয় তার। আমার পরিবারটা ছিল একদম অসহায় একটা পরিবার। আমরা 4 ভাই 1 বোন ছিলাম। তো আমার একটা বোন, বড় বোন মানে অকাল মৃত্যু হয়। আমার একটা ছোট ভাই ছিল, তারও অকাল মৃত্যু হয়। আর আমার বাবাকেও আমি অনেক আজ থেকে 12-13 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর পর থেকে এই সংসারের হাল আমাকে ধরতে হয়। 2টি ছোট ভাই নিয়ে, আমার মাকে নিয়ে আমি আমার সংসারটা এভাবেই চালিয়ে যাচ্ছিলাম। তো আমার এখানে নির্বাচনে অংশগ্রহণের একটাই উদ্দেশ্য যে আসলে আমি যে কষ্ট করে, আমি যে খেয়ে না খেয়ে যে এই পর্যন্ত আমার আসার উদ্দেশ্য, যে আমি যে কষ্টগুলো করছি আমার জীবনে, আসলে এরকম কষ্ট মনে হয় কেউ করতে পারেনি বা করেনি। ফুলছড়ি সাগাটার মানুষ ভালোবেসে আমাকে নির্বাচিত করতে পারে। আমার ফুলছড়ি নদী ভাঙ্গন, আমার এলাকার যে সমস্যাগুলো, আমি সেগুলো সলভ করার জন্য পার্লামেন্টে, সংসদে কথা বলবো। আমাদের এই সমস্যাগুলো নিয়ে আমি আমার প্রত্যাশা বা আমার যে অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব। এলাকাবাসীরা জানায়, নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে এলাকার তেমন কোনো উন্নয়ন করে না। এবার তারা শুধু কথার প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে চায় না। তারা আরও জানান, নির্মল গরিব ও মেহনতি মানুষ। এলাকার ভাঙা রাস্তাঘাটের কষ্ট তিনিও ভোগ করেন। তাই তাকে নির্বাচন করা গেলে ফুলছড়ি ও সাঘাটা এলাকার উন্নয়ন হবে বলে আশা করছেন তারা। আমরা আমার জন্ম থেকে দেখছি আমাদের ফুলছড়ি সাগাটায় 5 আসনে যতগুলো এমপি ক্যান্ডিডেট হয়েছিল, তারা বিভিন্ন ধরনের ভোটের সময় এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। অনেক বড় বড় দল বা অনেক বড় দল থেকে তারা নির্বাচন করেছে, কিন্তু আসলে বাস্তবায়নে আমাদের এলাকার কোনো উন্নয়ন বা কাজ হয়নি এ পর্যন্ত। কোনোদিন কোনো বড় কথা একটা কয়নি বাবা, কারো মুখে মুখে একটা উত্তর করে নেই, কি তর্ক মজা করে নেই। অনেক ভালো। আমরা তো সেটাই চাই যে আমার এলাকার যদি একটা হয়, আমরা ঘরে শক্তি একটা হবে। আমাদের এলাকায় ছোটোখাটো রাস্তাঘাট ভাঙলে দেখা যায় টাকা দিয়ে না পারলেও সে লোকজন ডেকে ওই ছোটোখাটো গর্তগুলো পূরণ করার জন্য সর্বদা চেষ্টা করছে। তাই তার মনটা আমরা তখন থেকে দেখছি যে একটু মনোবল তার অনেক বৃদ্ধি আছে।
তো যাই এবার উনি যখন আমাদের সংসদে প্রার্থী হয়ে দাঁড় হয়েছে, নির্মলের মা বলেন, ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন তার ছেলে। ঠিকমতো খাবার, কাপড় বা লেখাপড়ার সুযোগও পাননি। তিনি আরো বলেন, এখন ছেলে নির্বাচনে দাঁড়িয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, মানুষের সমর্থনে যেন তার ছেলে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারে। আমি ভগবানের কাছে দোয়া চাই যেন আমার ছেলে যেন জয় হয়ে আসে। অন্য প্রার্থীরা যখন ব্যয়বহুল প্রচারণায় ব্যস্ত, তখন তিনি কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলে চড়ে গ্রামগঞ্জ দ্বীপ চড়ে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের সমস্যা ও দুঃখ কষ্টের কথা। সাধারণ মানুষের সঙ্গে তার এই সরল যোগাযোগ অনেকের মন ছুঁয়ে যাচ্ছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।